মহাগড়িয়ার সুমহান আজমে আলিশান আউলিয়া দুজাহান কুতুবের আব্বান হযরত শাশুড়ি সাদর মাওলানা আব্দুল সালাম শাহ রহমতুল্লাহ আলাইহি আমার তাওয়াদের দরবারে ভক্তি চুম্বন দেখে তাওয়াদের যত ভক্ত আসে কান সকল ভক্তের চরণে আমার ভক্তি শ্রদ্ধা সালাম নিবেদন করে পীরজাদা খন্দকার আবু তাহের রহমতুল্লাহ আলাইহি ওনার আওলাদ ওনার দরবারে আমার ভক্তি চুম্বন দেখে যত ভক্ত আসে কান দূর দূরান্ত থেকে ধর্মীয় মাহফিলে যারা উপস্থিত হয়েছেন পর্দানিশীন মা বোনেরা, যার সাথে গান বাংলার প্রখ্যাত গায়ক জনাব ফারুক সাহেব এম এ ফারুক ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে উভয়ের তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি শ্রেণীমতো দোয়া ভালোবাসা সালাম রেখে হিন্দু শ্রোতার একটা আদাব নমস্কার। আমার ইব্রাহিম ভাই এসছে ঢাকা থেকে, ওনার প্রতি সালাম শ্রদ্ধা। দেশ জাতি সমাজ সভ্যতার জন্য যারা প্রাণ দিয়ে আমাদেরকে বাংলা মায়ের গুলো রেখে গেছেন, বাউন্নের ভাষা থেকে ৭১ মুক্তিযুদ্ধ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। অসংখ্য মা বোন হারিয়েছে তাদের সম্ভ্রম, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই। বিশ্বকবি রবি ঠাকুরের সমাধিতে শ্রদ্ধা জানাই। আর তার বিজ্ঞানী লালন সাহেবের দরবারে আরেক চাঁদর বেশ মালিক জোয়ান খালেক জোয়ান দাদাগুলো তাদের দরবারে ভক্তি চুম্বন রেখে এ মাটিতে সাধক মনমোহন দত্ত মহর্ষি দরবারে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি যার হাতে করি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে এই সোনা মুখগুলি আমার দেখা হতো না। আমার দয়াল মাতাল কবি রাজের রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন দেখে যে মা ১০ মাস ১০ দিন কষ্ট করে উঠে রেখে আমাকে ধরাধামে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শত কোটি ভক্তি চুম্বন। আমাদের মাননীয় সাবেক চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান, মেম্বার সাহেব যারা আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, যিনারা আমাদেরকে ফুলের তোড়া দিয়ে উপস্থিতিকে বাধিত করেছেন, ভক্তি শ্রদ্ধা তাদের প্রতি, অনুষ্ঠানটি যারা সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম।
বাবা রে। আমার জীবনে দেখা ভরা বেড়াই বাউলেরই গান সালাম শাহ বাবা এসো এসো দয়াল সালাম শাহ বাবা আজ এসো এসো দয়াল তোমার দয়ালে সাজালে সংসার ফুলে ফলে গন্ধে আহারে কি বাহার ফুলে ফলে গন্ধে আহারে কি বাহার ফুলে ফলে গন্ধে আহারে কি বাহার অপরূপ তোমার মহিমা তোমার দয়া নাই যে সীমা অপরূপ তোমার মহিমা তোমার দয়া নাই যে সীমা অপরূপ তোমার মহিমা তোমার দয়ার নাই যে সীমা করো ক্ষমা হে দয়াবান আমারে ক্ষমা করো হে দয়াবান সালাম শাহ বাবা এসো এসো যেভাবে চালাও তুমি সেভাবেই চলি আমি অন্তরে অন্তরে হে মম জগৎ স্বামী অন্তরে অন্তরে হে মম জগৎ অন্তরে অন্তরে হে মম জগৎ তোমারই ছাতে আমায় রেখো সরল পথে তোমারই ছাতে তোমারই ছাতে আমায় রেখো সরল পথে নিয়ে না যেথা অপমান দয়াল রে এসো এসো আমার জীবনে দেখা ভরা মনে আমার জীবনে দেখা ভরা মনে কে বেড়াই বাউলে গীতা দয়াল রে এসো এসো দয়াল বাবা এসো এসো দয়াল আমিও বেলাতে পারি যদি করেছি কত গুণা সালাম শাহ ক্ষমা করো দিয়ে তোমার চরণ সালাম শাহ বাবা ক্ষমা করো দিয়ে তোমার চরণ দয়াল আমায় ক্ষমা করো দিয়ে তোমার চরণ অবেলাতে পারে যদি করেছি কত ভুল মাতাল আমায় ক্ষমা করো দিয়ে তোমার চরণ ধুল মাতাল আমায় ক্ষমা করো দিয়ে তোমার চরণ
দয়াল আমায় ক্ষমা করো দিয়ে তোমার করো কাজলের বুকের জ্বালা রাস্তা কিসি বাবা কাজলের বুকের জ্বালা রাস্তা কিসি বাবা কাজলের বুকের জ্বালা রাস্তা কিসি বাবা বিফলে ব্যথার অবসান জানি হবে না ব্যথার অবসান দয়াল করে আমি চাইব আমি কে তুমি কে তুমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে বাবা আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আর আমি কে সদাপি করুই অন্তরে ও সদাপি করুই অন্তরে সদাপি করো ভক্তের অন্তরে আমি চাই না চাই না দুজো আমি চাই দয়াল শুধু তোমার এই আমি চাই দয়াল শুধু তোমার আমি চাই না দুজো আমি চাইব দয়াময় তোমার আমি চাই দয়াল তোমার আমি চাই না দুজো আমি চাই না চাই না দুজো আমার বানাই কোথায় আছো তুমি কোথাও নেলা আমার কোথায় যাবো আমি আমার বানাই কোথায় আছো তুমি দয়াল কোথাও নেলা কোথায় যাবো আমি আমার বানাই কোথায় আছো তুমি কোথাও নেলা আমার কোথায় যাবো আমি আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে মায়ের রক্ষা করে দাও তুমি একবার আমাকে রক্ষা করে দাও একবার দয়াল তুমি আমায় রক্ষা করে দাও একবারে আমি চাই না শুধু আমি চাই সারা শুধু তোমার এই আমি চাই শুধু তোমার আমি চাই না শুধু আমি চাইব তোমার আমি চাই না শুধু আমি চাই না চাই না সম্পূর্ণ চাই না ভালোমন্দ কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ আমি চাই না সম্পূর্ণ চাই না ভালোমন্দ দয়াল কি জন্য হয়েছ তুমি এত ছন্দ চাই না সম্পূর্ণ চাই না ভালোমন্দ কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ আমার ভুল যায় না জীবনের ছন্দ
জন্ম, দাদার বাবা, দাদা, আমার বাবা, চাচা, পরিবার সূত্র ধরে এই পিরানি বংশ। 11 বছর বাবা ওফাত নেবার পরে গদিনী সেন খেলাফতের দায়িত্ব কাদির এবং সিস্তিয়া উভয় তরিকাই আমার প্রতি অর্পিত হয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার উপজেলাধীন ইউনিয়নের মধ্যে ইন্টারমিডিয়েট কলেজে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে এই বিষয়ে লেখাপড়া করেছি। 2009 সালে নিবন্ধনের মাধ্যমে প্রফেসর পদে চাকরিটি হয়। চাকরিটি আমার চলমান। সঙ্গীত এটা আমার সেবামূলক। আর দেওয়ান সাহেব আমার একটা ইচ্ছা ছিল একটু হজ করার। তো 2023 সালে আপনাদের দোয়া নিয়ে আমি হজটা করতে পেরেছি। আমি আপনাদের জন্য দোয়া রাখবো, আপনারা যাদের সমর্থ আছে হজ করবেন। প্রসূতি ভুলের ঊর্ধ্বে আমি নই, অনন্ত ভুল আমার আছে। কিছু কথা বলে যারা, তাদের দু একটি ভুল হতেই পারে। আপনারা ভুলগুলান ক্ষমা মার্জনা করে নিন। আমি নতুন হিসাবে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে এসেছিলাম, এখানে আসি না। আমার অনেক ভালো লেগেছে। আপনারা অত্যন্ত গুণীজন, সুদীজন। আপনাদের কাছে আমি ঋণী, এই ঋণ শোধ করতে পারবো না। আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া ভালোবাসা রাখবেন, সেই কামনা ব্যক্ত করে দাদা ভাই তো গানের মধ্যে প্রবেশ করেছে। আমি ছোট্ট করে 2 মিনিটে সিস্টেম করে নেই নাকি? এগারো ঘন্টা ছিলাম গাড়ির মধ্যে। মধুর বাক্য যাই যেন বলা, ভক্তের হৃদয়ের তরু আসন। এই প্রাণের বীর দস্তগির বড় বীর আব্দুল কাদির জিলানী, আতায়ে রাসূল হিন্দের সুলতান গরিব নওয়াজ খাজা বাবা, তাই তো সৃষ্টি। আই বাবা নকশবন্দি বাহাউদ্দিন হযরত মুজাদ্দেদ আল-ফেকশানী, আই বাবা সালাম চান মাওলানা বাবা, এসো বাবা হক ভাষা।
বিদ্যালয়ের শিক্ষকদেরকে গুরু মেনেছিলাম, সেখান থেকে পাশ করেছি। এবার আমিও একজন গুরু হতে পেরেছি। কি বলেন? এই যে গুরু ধরলে কি হয়, কই যান যেমন আছেন, আপনার সঙ্গে গান করতে আমার মজা নয়। এখন আসেন, আমি যদি গুরু না ধরতাম, আমার MA পাসটা কি হতো? কথা বলেন। এটা নগদ একটা দেখাইলাম। এবার গুরুর ভজন আমি করেছি 30টি বছর। ভজনের মাধ্যমে গুরু আমাকে খেলাফতি দান করে আমার গুরুর আসনে আমাকে বসেছে। আমি বেনিফিট গুলো দেখাচ্ছি আপনাকে। গুরু ধরলে লাভটা কি? একটি গাছ, আমের গাছ, জামের গাছ, মেহগনির গাছ, এই গাছ নিজে নিজে কি একটি ফার্নিচার, টেবিল, চেয়ার, আলনা, খাট হতে পারে? দরকার কার? একটা মিস্ত্রির দরকার আছে না? চাইলে মানুষ গুরু ধরতে হবে। এই জন্য কোরআনে যদি গুরু ধরার কথা থাকে, আপনাদের আপত্তি আছে? দ্বিতীয় আমাকে প্রশ্ন করেছেন, আগের কথাটাকে শেষ করি। 327 খ্রিস্টাব্দে সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণ মহাপ্রভু গীতাতে বলেছেন, আত্মনং বিধ, তোমাকে তুমি জানো। 1400 বছর পার গেলেন, আমার রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনতে পেরেছে সে রবকে বা আল্লাহকে চিনতে পেরেছে। সুতরাং গুরু ধরতে হবে। এই জন্য আপনি কে আর আমি কি কে? এই যে মনমোহন দত্ত বলেছে আরেকটি গানের মধ্যে, চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি, তুমি আমি, আমি তুমি। এই যে ডিস্টেন্স সেকেন্ডে গুরু ধরলে একে অপরের প্রতি মাইগ্রেট করা যায়। কি বলেন? সেলফ আত্মসমর্পিত করলে তখন তুমি থাকে না, আমি থাকে না, তুমি আর আমি মিলে হয়ে যায় এক। বিরক্ত নিচ্ছেন নাকি আপনারা? প্রশ্নের প্রেক্ষাপটে উত্তর তো দিতে হবে। এবার গুরু ধরা কোরআনে আছে। গুরু শব্দটি সংস্কৃত, এই শব্দটি কোরআনে নাই। পীর শব্দটি ফার্সি, এটা কোরআনে নাই। কেন নাই বলুন তো? কারণ কোরআন হলো আরবি ভাষায়, পীর হলো ফার্সি, গুরু সংস্কৃত। সুতরাং কোরআনে যেমন পীরও নাই, কোরআনে নামাজ শব্দটাও নাই। কেন নাই? নামাজটাও ফার্সি শব্দ। তাহলে নামাজ নাই কিন্তু সালাত আছে। বোঝা গেছে কথাটা? রোজা নাই, সিয়াম আছে। তদ্রূপ গুরু নাই, পীর শব্দ নাই, কিন্তু মুর্শিদ শব্দ আছে। কোথায় আছে? 18 নম্বর সূরা, সূরার নাম কাহাফ, 17 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া দলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা। মুর্শিদ মানে পথ প্রদর্শক অথবা অভিভাবক। গু মানে অন্ধকার, রু মানে আলো। গুরু ধরলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে কি বলেন, জ্ঞানের আলো দ্বারা আলোকিত হয়ে যায়। ওই আলোর পথ সন্ধান করে গেলে আল্লাহ রাসূলের ঠিকানা পাওয়া যায়, নিজকে চেনা যায়। তাই সাধক বলেছেন, গুরু হইল জ্ঞানের দাতা, জ্ঞানী বিনে ভক্তের ভজন বৃথা, না মানিয়া গুরুর কথা বিপদ আসিল সময়। সূরা ফাত্তার 10 আয়াতে বায়াতের কথা আছে, আপনি দেখবেন। 3 নম্বর প্রশ্ন করেছেন, মেয়েরা, নারী যারা, তাদের কি বায়াত হতে হবে? কোরআনে আছে
আছে কিনা মোহাম্মদের বলছে 100% আছে। সূরা মুমতাহানা, সূরার নাম সূরা মুমতাহানা, আয়াত নম্বর 10 থেকে 12। এখানে বলা হয়েছে রাসূল যখন বৃক্ষতলে বসেছিলেন তখন মুমিন নারীগণ রাসূলের হাতে হাত দিয়ে বায়াতের শপথ নিয়েছে। সুতরাং গুরু ধরতে হবে। আর সঙ্গে আরেকটি কথা আছে রেসালায়ে তরিকত গ্রন্থের মধ্যে, যে যার পীর নাই তার পীর। কথাটা কিন্তু আমার না, যারা ইউটিউবে গান শুনতেছেন দেখবেন, সম্মানিত সুধী, নেগেটিভ মন্তব্য করবেন না, কারণ এম এ ফারুক ব্যক্তিগত কথা বলে না। দলিলে যা আছে তাই বললাম। নামাজ পড়লে নামাজি, রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি, যাকাত দিলে দান বা দাদা। এবার আসেন মুসলমান কারে কয়? কোরআনেই বলা হয়েছে যিনি আত্মসমর্পণকারী তিনি হলেন মুসলমান। কোরআনের মধ্যে বলেছে আল্লাহকে তোমরা ভয় করার মতো করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। এই মুসলমান পরিপূর্ণ পূর্ণাঙ্গ বানানোর 22 পারা হাউজ হলো এই যে আমাদের আব্দুল সালাম রহমতুল্লাহ বাবা। এই মতো যারা আছেন, আপনার বাবা কি বলেন মাতাল কবিরাজ দেওয়ান, জিনাকে কি বলেন ব্যবহার করতেছে, জিনার কথা বলি শুধু আপনার পরিবার না, বাউল জগৎ, এই সাধক শুধু রাজ্জাক দেওয়ান আপনার একা না, আমি বলবো আমারও। কি বলেন? যারাই তাকে লালন করবে তারাই তার রাজ্জাক দেওয়ান। যেমন লালন শাহ, লালন বলেছেন আমি লালন একই সেরে ভাই বিরাদার কেউ নাই মরে, ভোগেছিলাম পক্ষ করে সিরাজ সাই করলেন উদ্ধার, গুরু তুমি প্রদীপ পাবন পরমেশ্বর। অর্জুন বলেছিলেন শ্রীকৃষ্ণকে, এই দিক থেকে জিজ্ঞেস করবো একটি কথা, একটি প্রশ্ন করবো আপনাদের, মাইন্ড যদি করেন তাহলে করবো না, মাইন্ড করবেন? আল্লাহ যেন মাফ করে। প্রশ্নটা কঠিন। জীবনে পাপ করেন নাই অথবা পাপ নাই এরকম একটা মানুষ হাত তুলবেন? তাহলে আমরা মনে করবো যে আমাদের মধ্যে পাপ আছে। তাহলে পাপ থাকলে কি করতে হবে? একজন এই পাপ কি রাখবেন না মোচন করার দরকার আছে? এই পাপ মোচন করতে গেলে একটা ডিও লাগবে। এমপির বা মন্ত্রীর ডিও যে দরখাস্তের পরে থাকে সেটা হওয়ার পাশ হওয়ার সম্ভাবনা থাকে 100%। তাই আল্লাহ ব্যক্তির কাছে গিয়ে কি বলেন, তাকে ওসিলা করে সাগিরা কাবিরা জাহিরি বাতিনি সেরেকি বেদিতি জানা অজানা এই গুনাহ জন্য বললে আল্লাহ বলেছেন আমার বন্ধুর খাতিরে আমার হাবিবের খাতিরে কি আমি সেটা মওকুফ করে দিই বলি সুবহানাল্লাহ। তাই তোমার পাপে ভরা অঙ্গ ছোটা পাউডার এইগুলো দিলে বাহিরে জামা কাপড় পরিষ্কার হয়, কিন্তু ভিতরে পরিষ্কার করতে কি সাবানের দরকার হয়? সাবান দিয়ে হবে? ভিতরটা পরিষ্কার জন্য পরিষ্কার করতে গেলে একটি বিধিবিধান, একটি নিয়ম নীতি ফর্মুলা একজন ওলি মুর্শিদ আলেম জ্ঞানীর কাছে আছে।
দেওয়ান সাহেব একটু আমার দিকে তাকাবেন। দেওয়ান সাহেবকে যদি বলি আপনি কয়জন, কিন্তু দেবেন আমি একজন, ঠিক না? এই কথায় আসলে সত্যকে মিথ্যা জানতে হবে। আপনাদের জিজ্ঞেস করলে বলবেন আমি একজন, এই তো একজন যদি হয় সালাম, নামাজ পড়তে গিয়ে সালাম দেই আমরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডান কাঁধে আছে কারাবিন আর বাম কাঁধে আছে কাতেবিন। আর আমি একজন, কয়জন হলাম? কিন্তু প্রথম যে বললেন আমি একজন, আরো ভিতরে আছে কুলুবিল মুমিন রাসূলুল্লাহ তাআলা কি বলেন? মুমিন হতে পারলে কালবে মাওলা। কয়জন? কোরআনে বলেছে লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে সেই হায়াতুল মুসলিম। শুধু কি তাই? আপনার দেহের মধ্যে আছে 52 বাজার, 53 গলি, 7 মঞ্জিল, 14 সেজদা, 12 বুরুজ, 13 কামান, 6 লতিফা, 10 ইন্দ্রিয়, 16 জন গম্ভীরে, ঠিক না? আরো আছে। গুরু শিষ্যের গান তো ব্রিজ খেলার মতো, মানে ডাউন হাতের কোনো সাপোর্ট নাই, লিড হবে না, খালি প্রশ্ন শিষ্য দয়াল কি করে যাবে। তো আমি আপনাকে প্রশ্ন করি না, পালাটা মজা করার জন্য একটি বিষয়, সারা রাত্রির মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করবো না, আপনি শ্রোতাগণের পক্ষ থেকে ডিল করবেন। সেটা হলো এই ব্রেক। দেওয়ান সাহেব, আপনার এই যে মাথা, চুল, কপাল, চোখ, ভুরু, কান, নাক, মুখ, গাল, ঠোঁট, গলা, বাহু, হাত, বুক, স্তন, নাভি, গোপনাঙ্গ, ঠ্যাং,
আপনি কাজল দেন কিন্তু আপনার দেহের মধ্যে কাজল দেওয়ান শনাক্ত করে আমার শ্রোতা করবেন। যেহেতু প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেরই নাম পেয়েছি আমরা, কিন্তু আপনি যে কাজল দেওয়ান এটা কোনটুকু মেন করেছে, আমি যা বলেছি এর মধ্যে যেন না পড়ে। এই সমস্ত দূর করিতে পারো মনাবাই